কিছু কিছু নাউন আছে যাদের শেষে এস থাকা সত্ত্বেও তারা আনকাউন্টেবল। অনেকে বলে যে এরা সিঙ্গুলার, কিন্তু সিঙ্গুলার কিন্তু না। শেষে এস থাকা সত্ত্বেও এরা আনকাউন্টেবল। এটা কিন্তু সিঙ্গুলার বা প্লুরাল না, এটা কি আনকাউন্টেবল। কারা তারা? এই যে দেখেন এখানে বলছি যে নিউজ, এথিক্স, পলিটিক্স, সিভিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স, ইকোনমিক্স, অ্যাস্থেটিক্স, এগুলো আনকাউন্টেবল নাউন। নিউজ কিন্তু প্লুরাল না, সিঙ্গুলারও না, আনকাউন্টেবল। পলিটিক্স সিঙ্গুলারও না, প্লুরালও না, আনকাউন্টেবল। একটু কেয়ারফুল থাকতে হয় যে শেষে এস থাকলে আমরা অনেক সময় মনে করি এটা প্লুরাল, কিন্তু না, এরা কিন্তু প্লুরাল না, এরা কি আনকাউন্টেবল। তো এখানে যেরকম আমি একটা এক্সাম্পল সেট করছি, দেখেন নিউজ স্প্রেডস ভেরি কুইকলি। নিউজ আনকাউন্টেবল নাউন, এরপরে কি হবে? ভার্বটা স্প্রেডস হবে। I hate politics / the politics / a politics. I hate politics, কারণ পলিটিক্স আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসবে না? আর্টিকেল বসবে না। সো দি পলিটিক্স, এ পলিটিক্স হবে না। আরেকটা ব্যাপার একটু দেখি, কিছু কিছু নাউন আছে যাদের শেষে এস না থাকা সত্ত্বেও তারা প্লুরাল। এর আগে দেখলাম নর্মালি নাউনের সাথে এস থাকলে আমরা প্লুরাল মনে করি, বাট এস থাকলেও কি হচ্ছিল? আনকাউন্টেবল হচ্ছিল। আর এবার দেখব যে শেষে এস নাই, তারপরেও তারা প্লুরাল। নর্মালি আমরা প্লুরাল নাউনের শেষে একটা এস খুঁজি, কিন্তু শেষে এস না থাকলেও অনেক প্লুরাল নাউন হয়। অনেকগুলোই হয়, এরকম অনেক নাউন আছে যেগুলো শেষে এস নাই তারপরেও প্লুরাল। বাট সবগুলো নিয়ে আমরা এখানে কথা বলতেছি না, কথা বলতেছি মাত্র 4টা নাউন নিয়ে, পিপল, চিলড্রেন, ক্যাটেল, জেন্ট্রি। কেন বলতেছি জানেন? কারণ ভর্তি পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় এই 4টা থেকেই আসে, এর বাইরে সাধারণত কোশ্চেন আসে না। এই জন্যই বলতেছে যে এরা আসলে কি প্লুরাল, কিন্তু শেষে এস নাই। যেমন পিপল are excited today. পিপল আর এক্সাইটেড। অনেকে পিপলকে আনকাউন্টেবল নাউন বলে, অনেক ভালো ভালো গ্রামার বইও দেখছি, কিন্তু আসলে পিপল আনকাউন্টেবল না। আনকাউন্টেবলের কোনো মানে ফাংশনিংয়ের সাথে সে নাই, সে প্লুরাল। পিপল আর এক্সাইটেড টুডে। ক্যাটেলটাও প্লুরাল। ক্যাটেল গ্রেজেস হবে না। ক্যাটেলের শেষে কি নাই? এস নাই, তারপরেও সে প্লুরাল। ক্যাটেল গ্রেজ।